নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অটো শ্রমিক বন্ধুরা রক্তদান করতে এসেছে। এখনো অনেক অটো শ্রমিক অটো নিয়ে রাস্তায় নামতে পারছে না। প্রথম দিকে যেভাবে সন্ত্রাসের বাতাবরণ ছিল, বর্তমানে তা কিছুটা স্থিমিত হয়ে আসছে। রবিবার সিআইটিউর কার্যালয়ে ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের ৩১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই কথাগুলো বলেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে আরো বলেন, রাজ্যের মানুষের রোজগার এখন খুবই কম। গ্রামের মানুষ যদি শহরমুখী না হয় তাহলে অটো শ্রমিকদের রোজগারও হয় না। তিনি অভিযোগ করেন, গ্রামে কাজ নেই এবং একদিকে রাজনৈতিক প্রতিকূলতা, অন্যদিকে অর্থনৈতিক সংকট, সব মিলিয়ে অটো শ্রমিকরা খুব কঠিন অবস্থায় দিন যাপন করছে। এর মধ্যেও যে সমস্ত অটো শ্রমিক সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে সিআইটিউর আহ্বানে রক্তদান করতে এসেছে, নিঃসন্দেহে তারা অভিনন্দনযোগ্য। মানিক সরকার বলেন, এটা হচ্ছে মানবিক দায়বদ্ধতার বোধ, সমাজের প্রতি যে দায়বদ্ধতা, এটা তার নিদর্শন। এই কর্মসূচি তারা ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে, এমনটাই আহ্বান রাখেন তিনি। এছাড়াও রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিউর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রতিকূলতা উপেক্ষা করে কিন্তু তাদের আসতে হচ্ছে। এখনো সবাই গাড়ি নিয়ে রাস্তায় নামতে পারছে। তাদের যে রাস্তায় গাড়ি চালানোর কথা, আমি কথা বলছিলাম এক দুজনের সাথে, তারা বলছেন আমাদের ওই রাস্তায় গাড়ি চালাতে দেওয়া হচ্ছে না, এর বাইরে কোনো কোনো জায়গায় গিয়ে আমাদের গাড়ি চালাতে হয়। এটা ঠিক, তারা যেটা বলেছেন, প্রথম দিকে যে ধরনের সন্ত্রাসটা সংগঠিত করা হয়েছিল, ধীরে ধীরে এটা একটু কমছে, কিন্তু আয় উপার্জন খুব কম, 300, 400, 500 টাকার বেশি না। মানুষ যদি গ্রাম থেকে না আসতে পারে তাহলে পরে অটো রিক্সা মোটর গাড়ি থেকে নেমেই যারা উঠে বাজারে হাটে হাসপাতালে ইত্যাদি যায়, এই মানে সোয়ারি যারা, প্যাসেঞ্জার যারা, এই সংখ্যাটা তো কম। গ্রামে কাজ নাই তো। এর থেকে একদিকে রাজনৈতিক প্রতিকূলতা, আরেকদিকে অর্থনৈতিক এই সংকট, সব মিলিয়ে তারা খুব কঠিন অবস্থা আছে। এর মধ্যেও সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে যেভাবে তারা রক্তদান শিবিরে এসছেন, এটা নিঃসন্দেহ অভিনন্দনযোগ্য। তাদেরকে আমি অভিনন্দিত করছি, সুস্বাস্থ্য কামনা করছি। এটা হচ্ছে মানে মানবিক দায়বদ্ধতার বোধ, সমাজের প্রতি যে দায়বদ্ধতা, তার নিদর্শন। এই ধারা তারা অব্যাহত রাখবেন, এটাই আমার বিশ্বাস।